রোজ আমাদের হয় কি বলছে যে আমাদের দেশলাই কাঠি যদি ভেজা থাকে তাহলে ঈশ্বর দর্শন। এই দেশলাই কাঠি ভেজা বলতে কি বোঝায়? আমাদের বিষয় আসক্তি থাকে। বিষয় আসক্তি থাকা মানে ভগবান ছেড়ে আমরা কথা বলি, ওর মধ্যে জড়াই। তাহলে তুমি ভগবানকে ছেড়ে জড়াচ্ছ, আবার বলছে ভগবান চাই। তো ভগবান বলছে কী করে পাবি? তুই তো একদম বিষয় আশায় ভর্তি হয়ে যাবে। তুই চাইলেও ডাকলেও তারা দেবে কী করে? তোর মনের মধ্যে তো বিষয় আশা আছে। তো তো বলছে শ্রীমতী রাধারানী বলছে আমি যেটা দেখতে পাচ্ছি ওর বিষয় আশা নেই, কৃষ্ণ ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওরাও পাবে, ওরাও ভক্ত, কিন্তু রাধারানী বলছে আমি তো দেখতে পাচ্ছি। বলছে কই, আমরা তো দেখতে পাচ্ছি না। গোপাল বলছে আমি তো গোপালের সাথে কথা বলছি, কই আমরা তো কথা বলতে পারছি না। কেন আমরা কথা বলতে পারছি না? গোপাল মা কেন বলতে পারবে? গোপাল মার বিষয় আসার মধ্যে কোনো আসক্তি নেই। আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের বিষয় আশায় আছেই। আমরা যদি নিজেকে লক্ষ্য করো, সরাসরি দেখতে পাচ্ছি, আমরা দুজনে সরাসরি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছি। কেন আমাদের এই এরিয়া পরিষ্কার দেখাচ্ছে? আমাদের না তিনটে বার, আবার এটাই সব গীতার কথা বলছে, মন মুখের বাণী যেটা কথা বলি, বচন শরীর দিয়ে কর্ম করি, ওই তিনটের মধ্যে আমাদের লক্ষ্য থাকে না। মন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, লক্ষ্য নেই। কখন কথা কাকে কি বললাম কথার উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, কর্মের মধ্যেও নিয়ন্ত্রণ নেই। মন যেখানে সেখানে কর্ম করিয়ে দিচ্ছে, করে নিচ্ছি। ওই এবার তোমার যখন নিয়ন্ত্রণ নেই, তো কোনটা ঠিক কোনটা বেঠিক তুমি জানোই না। তা ভক্তি কি শেখায় জানো? ভক্তি সব নিয়ন্ত্রণ করতে শেখায়। নিয়ন্ত্রণ মানে সংযত হয়ে যাও। নৃত্য যেখানে নৃত্য যেন নাম শুনতে যায়, তখন হচ্ছে ভক্তি শ্রদ্ধা সব। নৃত্য না পাঠ করলে তাহলে অভ্যাস। নৃত্য মানে হিসাব বলছে নিষ্কাম যেটা বলছে, নৃত্য ছিল একটাই। নৃত্য যে কাজে লিখবার না যে তখন কী অর্থ করেছে হসপিটালে ভর্তি মা বলো ছোটো বউকে বল তুই যা, আমি কিন্তু যাব না। আমার এই বসে আছি, এই অবস্থানে বসে আছি, এই কর্মস্থল থেকে মরে গেলে খবর পাবো, মরে গেছে তখন যাবো। কাজ হয়ে যাবে, তাদের বিচ্ছিন্ন এরা ছিল। তখন আমি ছিলাম না, যখন আমার চাকরি পেয়ে গেছি আমি যেতাম না, ফোনে কথা বলতাম। ওর কী হয়েছে তখন আমি জানি না। তাহলে এরা কোনো জিনিস, কোনো জিনিসের কোনো এই নৃত্য যাই বসায় বিয়ে থা সব কিছু হয়েছে এই একভাবে যেটা করছে সেটা এখানে যেন নৃত্যর একটা গুণ আছে। নৃত্য যদি কাজ হয় না, ভগবান নিজে তোমাকে কিছু করতে হবে না, তোমার পায়খানা পরিষ্কার করতে নৃত্য বলি কি বলি তো। আর এই নৃত্য যদি আমরা ভগবানের সেবা করি, আমি ভগবান এত সন্তুষ্ট হবে, ওর দায়িত্বটা আমি করব, তোমার আবার অত মাথা ব্যথা কেন? যা কিছুটা আমি করবো সর্বোত্তভাবে। সর্বোত্তভাবে বলো তো, যেটা তুমি বললে ঘুরে ঘরেও থাকতো, আমি আসতে পারতাম, এই আসতে পারতাম, অট্টালিকা পারতাম, ঘুরে ঘরেও যে থাকতো আমি আসতে পারতাম না। তাহলে কেন? যেখানেই থাকবো সব জানবো তো ও আমার ভাগ নিয়ে নিয়েছে, আমারও তো চিন্তা, আমি যেখানেই থাকবো আমার সেখানে এখানে এলাম, কে সেবা করছে, নিত্য সেবা করছে, সে আশা থেকে করছে, 5 জন দিচ্ছে আছে। তাহলে কী হচ্ছে, সব ভাগটুকুও নিয়ে নিয়েছে। তোমারও তো চিন্তা করেছি, ওখানেও এই দুটো বাজি নিয়ে গেছি। আর বাবুর কাজে করলে গাড়ি চালায়, সেই ড্রাইভারটা 1 সপ্তাহ 15 দিন ওখানে থাকতো, ওরা খাবার নিয়ে 3 জনের খাবার নিয়েছে, দীপকের ডিউটি থাকতো। এবারে
তোমার তিনজনের খাবার যে আসছে, রাজেশ আছে, এই আসছে, সেই আসছে, সবসময় ভক্ত ও আসতো, আসছে, সবাই ও খাচ্ছে। আসছে, যে আসছে ওই খাবার সবাই পেট ভরে খাচ্ছে। আর তিনজনের খাবার এতগুলো লোক খেলে পড়ে, তো বলছি আমি তো তোর বানিয়ে নিয়েছি, যেই খাবার নেবে ওর মধ্যে তো আমি ঢুকে পড়বো। এগুলো একদম চাক্ষুষ প্রমাণ। আর যেখানে এখানে এলুম সবাই লোক দেখছে তো, এরা তো চিনি না, যে কাউকে চিনি না, আর একে সবাই দেখছে, উনি তো ভার নিয়ে নিয়েছে। তুমি যেখানেই থাকবে আমি তো তোমার আছি, তোমার চিন্তা কী আছে, চিন্তার ভার তো আমি, একদম চাক্ষুষ প্রমাণ। গোপাল মা তো দেখতেই পাচ্ছি, এখানেই থাকছি, সেদিন আর ভালো। আমরাও যদি এরকম ভাবি আস্তে আস্তে এই রাস্তাটা করি, জানি না এবারে মন দিয়ে শোনো, মানে আমাদের হচ্ছে না কেন, ওনার হচ্ছে কেন। সখীকে জিজ্ঞেস করছে, আমি তো দেখতে পাচ্ছি অনুর আগে অঞ্জন, তোরা বলছে আমাদের তো, আমরা তো দেখতে পাচ্ছি না। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী আবার জিজ্ঞেস, ঈশ্বর দর্শন কেমন করে হয়? বলছে রামকৃষ্ণ বলছে, চিত্ত শুদ্ধি না হলে হয় না। চিত্ত মানে মন, মনের মধ্যে আবার চেতন আছে, মনের মধ্যে আত্মা, আত্মা হচ্ছে চেতন। এর মধ্যে ইন্দ্রিয় আছে, হ্যাঁ, আমাদের কোনো কিছু আছে, বাবা একটু খেয়ে নিত, খেয়ে একটু জল খেয়ে নিই। আমার ইন্দ্রিয় আমাকে পরীক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ। বাবা, ও দেখতে পাচ্ছে না তো, গোপাল মা দেখতে পাচ্ছে না, একটু খেয়ে জল খেয়ে নিলাম। যে এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ এক জায়গায় বসে আছি, ওরা ভাবছে যে ওই দিকে থাকবি, ওই দিকে থাকবি, ওই দিকে গোপাল মা তো দেখতে পাচ্ছি না। গোপাল মা দেখতে পাচ্ছে না কেন, ওরা ভাবছে গোপাল মা দেখতে পাচ্ছে কেন, আমাদের আত্মার সঙ্গে তো আত্মা যুক্ত হয়ে গেছে, তবে তো মা হয়েছে। পেটের ভেতর ছেলেটা ছিল, পেটের ভেতর মায়ের সঙ্গে যা কিছু খাচ্ছে, মার সঙ্গেও খাচ্ছে তো, ওর সঙ্গে যুক্ত, তাহলে আমরা দুজনের যে যুক্ত, এটা ওকে আড়াল করবে, একে আড়াল করবে কি, সব তো দেখতে পাচ্ছি। তাহলে কেমন করে এই জায়গাটা দখল করেছে, হ্যাঁ যে বলছি নিজেই জানি, এই জায়গাটা তোমাদের বিশাল কঠিন, পারবি না মনে করতে পারবো, কিন্তু পারবে না কেন, আর মনে করলে যাবে। ওইখানে আরেকটা বলেছে সঙ্গে সঙ্গে, বলবে বলুন, এরম করবেন না। সৎসঙ্গে কি হয়, মনটা আপনার যা বলা হয়েছে বলুন, হ্যাঁ বলুন না। যখন সবাই ফ্যাশন নিয়ে বসলাম, হ্যাঁ। ফ্যাশন নিয়ে বসলাম, ছেড়ে কথাটা বলি, ভগবানের কথা যখন বলে আর দিয়ে বলি, হাতটা তো অনেক যখন বলছি কি গোপাল মা যখন সবাইকে দেখতে পাচ্ছেন, তো উনি যে রকমের সবাইকে ভালোবাসা দিয়েছে, ওই রকম আমরা গোপাল মাকে ভালোবাসা দিয়ে গোপাল মার মন্দিরে এসে একটু এইটা ভালো আছে ওইটা খেয়ে নেবো, ওইটা ভালো আছে একটু এইটা খেয়ে নেবো, সেইটা করছি গোপাল মার কাছে। আমরা যেটা ভালোবাসা পাচ্ছি, গোপাল মা এটা দেখছেন কি হ্যাঁ কে নিচ্ছে না নিচ্ছে, ওইটাই বলতে যাচ্ছি। না না ওইটা, এটা হ্যাঁ গোপাল মা, দিয়ে আমরাও গোপাল মা যে রকমের আমাদের ভালোবাসে, সেরকম আমরা হেসে খেলে একটু তুই খা নিয়ে যেটুকুনি ভোগ আছে সেটার মধ্যে খেতে চাই, সেইটুকুনি জানালাম গোপাল মা। হ্যাঁ ঠিক আছে, ওর মধ্যে গোপাল মা কি বলছে, তোমাকে ওর মধ্যে আবার শিক্ষা আছে, সুপ্ত হ্যাঁ শিক্ষা। হ্যাঁ ওইটাই জানতে চাই। তুমি খেতে পারোনি, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ গোপাল মা এটা তুমি গোপাল মার মধ্যে যেটা ভালো লেগেছি, লেগেছি ওই যে একটুখানি মুখে দিল, আর দ্বিতীয় এটা আজকে নয়, নিজে থেকেই করছি, আর কেউ বলে ওই তাহলে একটা মিষ্টি মুখে দিলে আর ঘন্টা বাদে চাইতে সঙ্গে কোনো দেখবি আর হ্যাঁ ওইটুকুনি না দিলে ওই পুরোটাও যাবে, সেটুকুনে যাবে, আমরা পারবো পারবে
মানে তোমাদের কাছে একটা বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী। অথচ এই সংসার করেছি কি সংসার ছাড়া নয় যে বাবা সাধু হয়ে গেছে, সাধুর কোনো লক্ষ্য নেই। লোক বলবে সাধু, ওরা সব তিলক তিলক করে এত করে ধরবে সাধু। সাধু বলবে সাধারণ একটা লোক আছে সংসারী। মানে এই সংসারের মধ্যে থেকে সে বিশাল জায়গা। এই লোক বলে না সংসার করি তো, ওই জন্য গোপাল মা বলছে সংসারের মধ্যে বারবার আসবো, সংসারে থাকবো, সংসারে থেকে জগৎকে দেখতে দেবো। এই সাথে কাজ জিহ্বাকে কন্ট্রোল করতে হয়। কত ভালো জিনিস খাও, কত খাও, নুনের চাল না কেন, যত ভালো জিনিস হোক সবটা মানে ইন্দ্রিয়টা এখন চাইছি, ইন্দ্রিয়টা চাইছি, ইন্দ্রিয়কে কন্ট্রোল করো। তোমার ইন্দ্রিয় গোবিন্দ কন্ট্রোল করিয়ে দিয়েছে, আমাদের তো সেই রকম তোমাদের হয়নি। করিনি কেন? আরে তো আমরা তো সেই জায়গাটা না, না, যাইনি, সেইটাই বলো না, ওই জায়গাটাতে যাইনি। কন্ট্রোল করলো কি করে? হ্যাঁ, এই তোমার তো নিজে- পরীক্ষা নিয়ে না, না, নিয়ে এই নিয়ে নিজে করতে বারবার হবে। আমাদেরও পরীক্ষা নিয়ে হ্যাঁ, ঠিক আছে, আমরা ওই জায়গাটা নিজের থেকে। পৌঁছাইনি। নিজে থেকে নিজের থেকে এটা করতে হবে। তাহলে নিজের থেকে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল নিজেই তো পারবে। নিজে পড়াশোনা করে নিজে পারবো। আমরা যদি সেই পড়াশোনা না করি, ইন্দ্রিয় খেতে চাইছে খেয়ে নিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি, আমার ছেলে মেয়ে কোনটা আমার ছেলে মেয়ে ভালোবাসে, আমি পরিবেশন করতে আমার এই মেয়েটাকে আমি ওর জন্য এর হবেই না। বাঁচলে ছেলে মেয়ে খাবে, এই সবাইকে দিয়ে বাঁচবে তবে ছেলে মেয়ে খাবে। ছেলে মেয়েকে কী হচ্ছে আগে দেবে, তারপর বাঁচলে তবে ওরা খাবে। কোনোদিন ছেলে মেয়ে জন্মদিন করে যখন এই পরিবর্তন শোন, হয়। আমাদের তিনটে ছেলে মেয়ে কোনোদিন জন্মদিন করে হ্যাঁ কেন? তো মৃত্যুদিন তো, আমি জন্মদিন মানেই তো মৃত্যুদিন হবো। কেউ বলতে পারে ওদের কোনোদিন জন্মদিন করি, তোরা সবাই তো করে, এ কোনোদিন করে কেন না? জন্মদিন মানেই তো মৃত্যুদিন। আমরা তো নিজেই বাচ্চাটাকে মৃত্যুদিন দেখে দিই। তো করবোই না, জানতোই না, আমরা তো জানি না করবো হ্যাঁ, আশীর্বাদ করছি এখন আয়ুষ্মান পাবো। আর তাকে জন্মদিন করছে, তার মৃত্যুদিন ঝুঁকি আসছে, তাতে কি হলো? না না, এবার জানো মজা দেখো। আমি তো তার মৃত্যুটা ধরি না না, এবার এই জিনিস নিয়ে গোপাল মা বলছে তো, গোপাল মার জন্মদিনের ডেট কেউ জানে না। এবার লীলা শুনবেন, গোপাল মা কোনো জন্মদিন ডেট ফেট জানে না। গোপাল মা বলছে আমিও জানি না। এইবারে গোপাল মার ওরা ভক্তি করছে, এবারে ভক্ত নানা রকমের, নানা ভাবে। আর সবার ভগবান এখানে বলছে ঠিক আছে, যারা আমার কাছে ডাকছে, যেরমভাবেই ডাকে, যারা আমার কাছে আসছে, যেভাবেই আসো, কামনাই আসো, আমি তার প্রতি স্নেহ প্রদান করি আর তাকে যা ইচ্ছে পূরণ করি। এটা প্রথম, মানে প্রথম ভক্ত কামনার ভক্ত, কামনার ভক্ত। এবার কামনার ভক্তদের অজ্ঞানী ভক্ত, ওরা তো জানে না। এক্ষুনি গোপাল বলতে জন্ম করতে নেই, গোপাল মার জ্ঞান আছে, কিন্তু গোপাল মার তো জন্ম নেই, মৃত্যু নেই। ওরা গোপাল মার জন্ম করছে করুক, আমি বলছি তো খেলা লীলা। এবার গোপাল মা তখন তাদের বোঝাতে পারছে না, বুঝবেন না। এই দেখো এবার ও বুঝলো না। এবার আগে তো ছিল 5-7 জন, এখন হয়ে গেল উৎসব। এবার ক্যালেন্ডারেও নাম ছপে গেছে, ক্যালেন্ডার এসে গেছে না, 31শে গোপাল মার জন্মদিন। অথচ গোপাল মা নিজে বলছে এর তো জন্ম নেই, জন্ম থাকলে এরা আজকে না কালকে দেহ রাখবে। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে এটা নিয়ে আমার অনেক ওইটা হয়, এটা না করলে তো এটা লীলা করছে। তো বলছে আমি সব ভক্তের মধ্যে বলছে নিষ্কাম কর্ম তো আমরা করতে পারবো না। আর উনি বলছেন যে তোমার ইন্দ্রিয়টাকে কন্ট্রোল করো। তার আমরা ইন্দ্রিয়কে কন্ট্রোল কীভাবে করবো সেটা তো কেউ না কেউ তো শেখাবে, হয়তো কৃষ্ণ শেখাবে, হয়তো গোপাল মা শেখাবে। তো কৃষ্ণ কীভাবে শিখিয়েছে? কৃষ্ণ বলছে তুমি আমার প্রসাদ খাবে। কৃষ্ণ কি বলেছে? আমাকে দিয়ে খাবে, সেটা প্রসাদ হবে।
সেটা তোমার ইন্দ্রিয় তৃপ্তি হবে না, সেটা তোমার ওনার প্রসাদ খাওয়া মানে কি তোমার আস্তে আস্তে আসক্তি কমে যাবে। আমার প্রসাদ খেলে তো আমার আর আসক্তি থাকবে না। এইবারে এটা সূক্ষ্ম ব্যাপার, নিজ ব্যাপার, এখানে তর্কের ব্যাপার নয়, এখানে তর্কের ব্যাপার নয়। এইবারে আমাদের প্রারব্ধ কর্মের তোমার লেখা আছে, ভীমের লেখা আছে, ভীম নিজে বলছে বাবা আমি তো না খেয়ে থাকতে পারবো না, একাদশী করতে পারবে না। তো তাকে তো তার একটা উপায় দিল না, ঠিক আছে তুমি এরম না করলে এরম করবে, বিমায়ের কাছে এসছে তো। তো সব জিনিসের ভগবান উপায় দিয়েছে। সৎসঙ্গের মধ্যে কি হচ্ছে, এটা কঠিন পথ। সবচেয়ে বলছে কৃপা না করলে হবে না। তো উনি কাকে কৃপা করেন জানো? যার অহংকার শূন্য হয়ে যাবে। যার চেষ্টা থাকে অহংকার তুমি তোমার আমিত্ব থাকবে না। তো অহংকার তো আমাদের তো অহংকার থাকবেই। অহংকার কে ধ্বংস করবো? আমি ধ্বংস করবো। ভালো লাগবে ভগবান যেটা আমি ভালো লেগেছে ওটা আমি কী করছি, আমরা গুছিয়ে রেখে ভাত দেখেছে বলে তুমি আবার খেতে হবে, তোমার ভাত দেখেছে বলে আবার খেতে হবে, আমার অর্ধ নেই আবার ইচ্ছে করতে থাকছি। ভালো লাগছে হ্যাঁ তাই তো ভাত দেখেছে আর যে ফুলে খায় সেটাও খেয়ে নিলাম। আর এই যে আমরা পেট ভরে খেয়ে নিলাম, খাওয়ার পরে যদি কেউ বেশি যায় ওটা মিষ্টি দিবে, ঠিক আছে করে মিষ্টি দিবে, পেট ভরে যায়, সঙ্গে পেট ভরে আর সাহস করতে পারে। তুমি যদি এসে সেখানে এসে বলে মিষ্টি দিবে, কিন্তু আমরা তো খেয়ে নিতে পারবো, তাহলে আমরা তো মিষ্টি বলা কি না খেয়ে নিতে আর খাবো না। যদি পারি জানলে কালকে খাবো, কিছু পরে খাবো না খাবো, থাকে না থাকবো না পারি খেয়ে নিতে। আমরা ইংরেজি কী করে করবো যেটা বলছি তাই ঠিক কথাটা ঠিক কিন্তু আমি যেহেতু আমি ইংরেজি কী করে কন্ট্রোল দোকানে আছি ছোটোবেলা থেকে যদি বলতে এটা খাবো না কেউ খাওয়াতে পারবে না, কারণ তোমার সাথে আমার ইচ্ছা আছে ইন্দ্রিয় কন্ট্রোল হলো না, এরকম ইন্দ্রিয় কন্ট্রোল করা যায় আমরাই করতে পারতে, আমরা একে কন্ট্রোল করতে আমাদের ভিতরে লোক ইচ্ছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা কন্ট্রোল না করলে ঈশ্বর দর্শন কোনো দিন পাবে না। ঈশ্বর তো আমার সামনেই তো ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা তোমার সামনে করে দিই, আমরা নিজেকেই চিনি না এই ঈশ্বরকে চিনি, বুঝলে আমরা নিজেকেই তো চিনতে পারি না। তুমি নিজেকে চেনো, তুমি কে, তুমি কী জন্য এসেছিলে, কী করতে এসছো, নিজেকে প্রশ্ন করো, নিজেকেই প্রশ্ন করি না, নিজেকে নিজে প্রশ্ন করে কি তুমি কে, কী জন্য এসেছিলে, কী করে যাবে, বলেছি জিজ্ঞেস করে কী হবে, তাহলে আমরা কী পাবো? আমরা নিজেকে নিজে প্রশ্ন করিনি, তাহলে আমরা কী করে পাবো? আমরা ওর মা, তার মেয়ে, তার বৌদি, তার মেয়ে, তার ছেলে, আমার যে স্বামী ভগবানের সন্তান, পিতাকে পিতা স্বয়ং ভগবান। তাহলে আমরা পিতা, ও বাবা আমার দাদা পিতা, এইভাবে তো তার তো মনে ইন্দ্র তৃপ্তি হলো, দ্বিতীয় মন্দির ওটা আমার অরুণ বাবা যে উনি সেটা উনি কী বললো পিতা, আমার বড় পিতা বলে ভগবান, উনি কী সুন্দর বললো যে পিতা, পিতা পুত্রের বলে কোনো চাহিদা থাকে, পিতা তাকে সব জিনিস দেবে। গোপাল মা এখানে এসে ওটা মা সব জিনিস দিচ্ছে, আমি চাইবো কেন, আমি চাইবো কেন, আমি তো দেখতেই পাচ্ছি, আমি যেখানেই থাকছি আমি তো যেটা আমার নয় পাওয়ার, উনি জানে এটা পাওয়া, উনি সঙ্গে সঙ্গে সব জিনিস দিচ্ছে, এই প্রতিটি মানুষকে খাবার দিয়ে যাচ্ছে, কে দিচ্ছে, কেউ না তো দিয়ে যাচ্ছে, তাহলে আবার ওখানে কী চাইবো, ওটা আমি দেখতে পাচ্ছি সব কিছু দিচ্ছে, চমৎকার চাল রয়েছে, কে দরকার আরে তাহলে তো দিচ্ছে, তাহলে ও আমার পরম পিতা, আমার পরম সন্তান, আমি আমার কী করি, তাহলে আমি চাইবো কেন, তাহলে আমার জীবনে আজ একটার পর একটা চেয়ে যাচ্ছে, একটা দিচ্ছে আর একটা যাচ্ছে, একটা দিচ্ছে আর একটা চাই, দিয়েছে লিপি করছে, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবার আসনা তাহলে আমার কিছু কন্ট্রোল হবে, ঠিক তো, আমি নিয়োগ কী করে কন্ট্রোল হবে?
কি হয়েছে, একটা লীলা হয়ে যাচ্ছে কাল রাত্রির থেকে লীলা